আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো। আজকে জামার নিচের ব্লাউজ অথবা ব্রা কীভাবে কাটিং করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। যদিও আগের মতো আর ভিডিও ছাড়ছি না, কারণ ছাড়ার আসলে এনার্জিটাই নষ্ট হয়ে গেছে। কাজ করে যদি সেইখান থেকে কোনো সফলতা পাওয়ার আশা থাকে তাহলে অবশ্যই কাজ করতে ইচ্ছা করে। আর আমরা যারা ফেস দেখে ভিডিও ছাড়ি না, তো তাদের কিন্তু ভাইরাল হওয়া অনেক কঠিন একটা বিষয়। কারণ এইখানে যদি আপনি ভিউ না কামাতে পারেন তাহলে কিন্তু সময় দেওয়াটা আসলেই অপচয়। তো আমি অনেক দিন ধরেই কাজ করি, তবে নিয়ম করে ভিডিও আসলে ছাড়াই হচ্ছে না। এখন কিছুদিন নিয়ম করে কাজ করেছিলাম। তো নিয়ম করে কাজ করলে আর ভিডিও যদি কেউ ভাইরাল করতে পারে তাহলে অবশ্যই তার সার্থকতা আছে এটাতে। যদিও শুধু সময় নষ্ট হয়েছে আমার, তো কিছুই বলার নেই। আর এই জন্য আমি এই নিয়ম করে আর ভিডিও যে ছাড়বো সেই সময়টুকুও পাচ্ছি না। আর এদিকে কিন্তু আমি ব্রার পিঠের অংশটাও কেটে নিলাম। শরীরটাও ভালো না, তারপরেও অনেক কাজ করতে হয়। টেইলারিংয়ের যত কাজগুলো আছে, আসলে যদি একটা হেল্পিং হ্যান্ড থাকে তাহলে কিন্তু সবগুলো কাজ একাই করা যায়। দেখা যায় সংসারের সমস্ত কাজ করে আবার অর্ডারি কাজগুলো সেরে ভিডিও মেক করা আসলে সম্ভব হয় না, খুবই ক্লান্ত লাগে আমার। এই জন্য এখন আর নিয়ম করে ভিডিও ছাড়াই হয় না। তো আমার প্রিয় বন্ধুরা, আমার ভিডিওটা দেখে আজকে আপনারা কিছু শিখতে পারবেন কিনা আমি আসলে জানি না। তো যদি এখান থেকে কিছু শিখতে চান অবশ্যই টেনে টেনে একটু দেখে নিতে হবে। আর আজকে আমি মাপজোকগুলো সেভাবে বলতেই পারছি না, কারণ আমার কেন জানি না ভালোই লাগছে না আজকে। গায়ে মনে হয় আসলে জ্বর আছে, হাত পায়ের প্রচুর পরিমাণ ব্যথা। যদিও রমজান এসে গেছে, আর কয়েকদিন পরেই রমজান শুরু হয়ে যাবে। এই জন্য বাড়িতে প্রচুর পরিমাণে কাজকর্ম, আর ঈদের আগের থেকেই আমার ঘর দরজা এগুলো কিন্তু আমি গুছিয়ে রাখছি, কারণ ঈদের মধ্যে প্রচুর পরিমাণে কাজ থাকবে, এগুলো আমি একদমই করতে পারবো না। এই জন্য কিন্তু ঈদের মধ্যে দেখা যায় যে আমি অনেকটাই ব্যস্ত ঈদের আগেই। তো যাই হোক, আমি যখন এই কাপড়গুলো কাটি, তো এই ব্লাউজগুলো আসলে অনেক সহজ বানানো, কিন্তু প্রথমে যারা কখনো কোনো দিন করেনি তাদের কাছে এটা অনেক কঠিন লাগবে। আসলে বুঝবেই না প্রথমে। তো যাই হোক, ফ্রেমটাও অনেক ছোট করেই আমি কাটলাম, যেহেতু অনেক চিকন মানুষের ব্লাউজ এটা। এর আগে আমি দুটো বানিয়ে দিয়েছি, তার নাকি অনেক লুজ হয়েছে। এই জন্য এবার খাঁচাটা আর কি আমি একটু ছোট করে দিয়ে কিন্তু বানালাম। আর এই যে এইটা হচ্ছে কাঁধের যে ফিতা থাকে সেই ফিতার কাপড়টা। এরপরে আমি পাইপিংয়ের কাপড়টাও নিয়ে নিব। চিকন চিকন করে পাইপিংগুলো নিয়ে নিতে হবে। আর গলার সামনের বুকের পটি এগুলোও কিন্তু লাগবে। তো যাই হোক, আমার প্রিয় ভাই ও বোনেরা, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।